এক্সাইটিং একটা ম্যাচ আমরা এই আলোচনাগুলো চালিয়ে নিতে চাই। আমাদের আরো একজন সহকর্মী খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে, তানজিম রয়েছেন। ওয়েলকাম টু ডি বক্স। দেখতে পাচ্ছি ভক্ত দর্শকরা অসংখ্য অগণিত আপনার আশেপাশ দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং কি অবস্থা সেখানে, খুলনার অবস্থা আমাদেরকে জানাবেন। তানজিম, শুনতে পাচ্ছি আপনাকে। জুড়ে চলছে ফুটবল উন্মাদনা, ব্যতিক্রম নয় খুলনাও। বিশেষ করে আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ থাকলে সঙ্গত কারণেই এখানে সাধারণ মানুষের মধ্যে অন্যরকম আশা আনন্দ আমরা দেখতে পাই। আজকের ভোর 4টার সময় যেহেতু আর্জেন্টিনার খেলা আছে, আমরা দেখছি যে নগরীর যেসব বিভিন্ন স্থান, সেখানে ফুটবল প্রেমীদের মধ্যে, আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে। আমরা বলতে নগরীর হাদিস পার্কে রয়েছি, সেখানে কিন্তু বড় পর্দায় খেলা দেখানো হয়। কয়েক হাজার মানুষ এই জায়গাটিতে সমবেত খেলা দেখেন। আজকের দিনটিও সে একই রকম হবে। ইতিমধ্যে এখন মাত্র 10টা কিছুক্ষণ আগে বেজেছে, তো এখনই ইতিমধ্যে বিভিন্ন ফুটবল প্রেমী যারা খেলা দেখবেন তারা আসতে শুরু করেছেন। তারা রাত জেগে এখানে অপেক্ষা করবেন, আনন্দ উদযাপন করবেন, একই সাথে খেলা উপভোগ করবেন। তারা কিন্তু আসলে বলছেন, বিশেষ করে আর্জেন্টাইন সমর্থকরা বলছেন যে আর্জেন্টিনার এই যে ম্যাচটি, সেটি তারা নিশ্চয়ই জিতবে এবং সেই জয়টি তারা ভাগাভাগি করে নেবেন সবার সাথে। সেই হিসেবে তারা এখানে অপেক্ষা করছে। তবে একটু জানিয়ে রাখতে চাই, শুধু আর্জেন্টিনার সমর্থকের পাশাপাশি যেহেতু কেপ ভার্দের সাথে আর্জেন্টিনা প্রতিদ্বন্দ্বিতা করবে, সেখানে তাদেরও কিন্তু কেপ ভার্দেরও সমর্থকদের দেখা আমরা পেয়েছি। কারণ সঙ্গত কারণে আর্জেন্টিনা ব্রাজিল চির প্রতিদ্বন্দ্বী দুটি দল ধরা হয়, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। সেখানে আর্জেন্টিনা সমর্থকদের বিপরীত যারা, তারা কিন্তু কেপ ভার্দেকে সমর্থন দিচ্ছেন। তারা বলছেন একটি অঘটন ঘটতেও পারে। এটি কিন্তু আসলে কেপ ভার্দে এবং আর্জেন্টিনার মধ্যে ইতিহাসের প্রথম তারা মুখোমুখি ছিলেন, এবং সেটি নক আউট পর্ব। অর্থাৎ এখান থেকে একটি দল তাদেরকে বাড়িতে ফিরতে হবে, সেখানে অঘটন ঘটতেও পারে। যেহেতু কেপ ভার্দে একদম বিশ্বকাপে অভিষেক দল হিসেবে এবং নতুন দল হিসেবে তারা বেশ চমকও দেখাচ্ছে। তারা যে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকেও কিন্তু ড্রয়ের মাধ্যমে তাদেরকে রুখে দিয়েছিল। সব মিলিয়ে তাদের যে গোলকিপার রয়েছে 40 বছর বয়সী ভোজিনিয়া, সেও আসলে জাদু দেখাবে বলে প্রত্যাশার কথা বলছেন। যারা আর্জেন্টিনার বিরোধী যারা আসলে রয়েছেন, যারা বলছেন যে আর্জেন্টিনা আজকে হারবে। তবে এর বাইরেও কোচ লিওনেল স্ক্যালোনির কথা যদি একটু বলতে হয়, পরিসংখ্যান বলছে আজকে আর্জেন্টাইন কোচের 100তম ম্যাচ, এবং সেখানে কিন্তু এর 99টি ম্যাচের মধ্যে 72টিতেই আসলে তিনি জয় পেয়েছে। এ সময় তার অধীনে যে জাতীয় ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে, এবং সেখানে 18টি ড্র এবং মাত্র 9টিতে হার। তো তারা বলছে, এবং সর্বশেষ সব নকআউট সহ অন্যান্য বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে 10টি ম্যাচেই কিন্তু আর্জেন্টিনা এখন পর্যন্ত অপরাজিত রয়েছে, এবং সেই ধারাবাহিকতায় তারা কিন্তু এই ম্যাচটিও জিতবে বলে আর্জেন্টিনার সমর্থকরা সেই কথাতেই প্রত্যাশার কথা জানিয়েছিলেন। এবং খুলনা নগর জুড়ে, শুধু নগর নয়, একদম গ্রাম পর্যন্ত কিন্তু এই উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আর ফুটবলের যে উন্মাদনা, সেটি চায়ের কাপ থেকে শুরু করে একদম পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ছোট বড় পর্দায় খেলা দেখার জন্য অধীর আগ্রহ উপভোগ করছেন। এবং সেখানে অনেক জায়গায় অনেক ধরনের আয়োজনও করা হয়েছে, এবং এই আর্জেন্টিনা জিতবে এটি ধরে রেখেই বিভিন্ন তাদের যে অনুষ্ঠান এবং বিভিন্ন সেটিও গ্রহণ করা হয়েছে। বিজয় মিছিল থেকে শুরু করে বিভিন্নভাবে উদযাপন করবেন বলে খুলনায় যে আর্জেন্টাইন সমর্থকরা এবং ফুটবল প্রেমীরা রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। তো খুলনা থেকে ফুটবল উন্মাদনার যে খবর আমার কাছে ছিল সর্বশেষ। ধন্যবাদ তানজিম আপনাকে যুক্ত হবার জন্য।